জানেন তো, ভারতের সবথেকে ছোট রাজ্য হলো গোয়া, যেটা ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত। যা আনন্দে, গানে, প্রাকৃতিক সৌন্দর্যে, কেনাকাটায় যে কারোর মন জয় করে। ছোট ছোট রকি ক্লিপস, নীল আরব সাগরের টলটলে জল, কাজুর বাগান, ফ্লি মার্কেট, গান বাজনা সব মিলিয়েই গোয়া অনন্য। এখন বাজে সকাল 6টা। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। সো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা এয়ারপোর্টে যাব। আমাদের সকাল 9:30টায় ফ্লাইট আছে। আমাদের বহু দিনের ড্রিম ট্রিপ ছিল গোয়া। তাই মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষা শেষ হবার পরে একটুও অপেক্ষা না করে আমরা বেরিয়ে পড়েছিলাম গোয়া যাওয়ার পথে। আজকে এপিসোড হলো কলকাতা থেকে গোয়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সমস্ত খুঁটিনাটি জানাতে থাকবো, আর আপনারাও জানাবেন কেমন লাগলো। কলকাতা থেকে সকাল 9:30টায় স্পাইস জেটের ফ্লাইটে করে আমরা গোয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এটি একটি কানেক্টিং ফ্লাইট ছিল এবং টিকিটের খরচা পড়েছিল অ্যাপ্রক্স 7,000 টাকা। মাইথিলি একটা কি কিনেছি সেটা এয়ারপোর্টে এসে কিছুটা কিনতে হবে। এইটা কিনেছে। কানেক্টিং ফ্লাইট ছাড়াও এখানে ডাইরেক্ট ফ্লাইটও পাওয়া যায়, তবে তার সংখ্যা অনেকটাই কম আর খরচটাও আরও কিছুটা বেশি। কানেক্টিং ফ্লাইটের প্রথম ড্রপ ছিল মুম্বাইতে। এটা পৌঁছতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল, আর পৌঁছানোর পরেও প্রায় 3 ঘন্টা লেওভার টাইম ছিল। তারপর মুম্বাই থেকেই আমাদের গোয়ার জন্য অমরাবতী এক্সপ্রেস ধরে 39 ঘন্টা বা 2 রাতের জার্নি করে পৌঁছতে হবে মাডগাঁও। ট্রেনটি প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার যায়। এর টিকিটের ভাড়া স্লিপারে 790 টাকা, এসি 3 টিয়ার 2085 টাকা, এসি 2 টিয়ার 3035 টাকা। ট্রেনে 10টি স্লিপার কোচ, 4টি এসি 3 টিয়ার ও 1টি এসি 2 টিয়ার আছে। কোনো ফার্স্ট ক্লাস নেই। ট্রেনে প্যান্ট্রি কারও নেই, তবে ক্যাটারিং থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। খাবার হাইজিনিক, ফ্রেশ, ওয়েল প্যাকড এবং দামেও কম পড়বে। ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে, এবার শুরু হবে মজার জিনিস। We would like to give you some basic information. Please pass our passport, adjust to your base and unfasten it short. For your safety, please keep your seatbelt fastened at all times.
কি করবে গোয়াতে গিয়ে কি কি করবে সমুদ্রে? সমুদ্রে ছাপটা দিব। ঝাঁপিয়ে পড়বে? কাছে মাছে সুইমিং করবো। আরে শাবাশ। ফাইনালি গোয়া এসেছি। এখন এয়ারপোর্টে জাস্ট ল্যান্ড করলো ফ্লাইটটা, এবার নামবো, বাইরে যাব। ডাবলিম এয়ারপোর্ট কিন্তু আর্মির তৈরি এয়ারপোর্ট ছিল এবং এখানে খুব কম সংখ্যকই ফ্লাইট যাতায়াত করে, খুব বেশি ফ্লাইট এখানে আসে না। চলুন বাইরে বেরোই। এবার হোটেল, তারপর মুম্বাই থেকে দুপুর 3:15 ফ্লাইট ধরে গোয়ার ডাবলিন এয়ারপোর্টে পৌঁছলাম বিকেল 4টে নাগাদ। লাগেজ কালেক্ট করে এক্সিট গেটের বাইরেই পেয়ে গেলাম প্রিপেড ট্যাক্সি বুথ। এখান থেকেই গোয়ার সব জায়গায় যাওয়ার ট্যাক্সি পাওয়া যায়। স্ক্রিনে ফেয়ার চার্টটি দেওয়া রইল, পজ করে দেখে নিতে পারেন। আপনারা ক্যাশ, কার্ড বা ইউপিআই দিয়ে ট্যাক্সি বুক করতে পারেন। গোয়া এয়ারপোর্ট থেকে একটা প্রিপেড ট্যাক্সি আমরা বুক করেছি, 1400 নিয়েছে। আমাদের কালাঙ্গুট বিচ পৌঁছে দেবে। কালাঙ্গুট বিচের ওখানে আমাদের যে হোটেল আছে ওখানে পৌঁছে দেবে। একদম গোয়া এয়ারপোর্টের ভেতর থেকেই বুকিং করা যায় এটা। আপনি কার্ড বা ক্যাশ সবেতেই বুকিং করতে পারেন। খুব সুন্দর সিস্টেম। ওখানে বুক করলে ওরাই নিয়ে গিয়ে গাড়িতে উঠিয়ে ওরাই নিয়ে আসবে। অ্যারাউন্ড 1 আওয়ার মতো লাগবে এতে আসতে, কালাঙ্গুট আসতে, গোয়া ডাবলিম এয়ারপোর্ট থেকে। গোয়া যেহেতু খুব বিশাল বড় জায়গা নয়, সুতরাং সব জায়গাগুলোই মোটামুটি ওয়েল কানেক্টেড। আর রাস্তা তো যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন যেগুলো দেখাচ্ছি। দারুণ রাস্তা, অ্যান্ড উই আর এনজয়িং দ্য ট্রিপ। চলুন সঙ্গে থাকুন, বাকি জিনিস সামনে আসছে। গোয়ার থেকে ট্যাক্সি নিয়ে আমরা চললাম কালাঙ্গুটে, যেখানে আমাদের একদিনের জন্য হোটেল বুক করা ছিল। কারণ আমরা বাকি দিনগুলোর জন্য দেখে শুনে ভালো হোটেল আর আমার মেয়ের ভীষণভাবে পছন্দ সুইমিং পুলওয়ালা হোটেল বুক করতে চেয়েছিলাম।
গোয়ায় পৌঁছে আমরা কি করলাম, কোথায় হোটেল নিলাম, কি দেখলাম, কি খেলাম জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের পর্বের নোটিফিকেশন সহজেই পেতে পারেন। ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তথ্যবহুল মনে হলে পরিচিত মাধ্যমে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনকার জন্য টাটা।